তোমরা আছো। তুই আমাদের আশীর্বাদ করবি না দাদা? আশীর্বাদের চেয়ে একটা মূল্যবান কথা বলছি শোন। কঠিন বাস্তব যদি কখনো জীবনকে ছিন্ন ভিন্ন করতে এগিয়ে আসে, তা দেখে যেন ভয় পাস নে। বেশ বিচক্ষণের মতো কথা বললেন। অবশ্য তোমার প্রখারী জ্ঞানের পরিচয় আমি আগেও পেয়েছি। একেই বলে যোগ্য বাপের যোগ্য ছেলে। না, আমি বিয়ের দিন ঘোষণা করো। এই অনুষ্ঠানে আরো বিশিষ্ট ব্যক্তিদের আসবার কথা ছিল, জানি না এখন বেশি পৌঁছালেন না। তবু আপনারা যারা এসেছেন হব দম্পতিকে আপনারা আশীর্বাদ করুন। আমার কন্যা কুমারী কৌশালী রায়ের সঙ্গে বিশিষ্ট শিল্পপতি শুভময় চৌধুরী একমাত্র পুত্র সঙ্গবিন্দু চৌধুরীর শুভ পরিণয় অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আমি আর একটা ঘোষণা করছি, এই শুভ অনুষ্ঠানকে সুর ও ছন্দে ভরিয়ে তুলতে আপনাদের সামনে গান পরিবেশন করবেন আমার অন্যতম বিশেষ বন্ধু শিবেন সরকার। খুশি খুশি মধুরাতে মনের দোষ সাথে রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও। খুশি খুশি মধুরাতে মনের দোষ সাথে রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও। খুশি খুশি মধুরাতে মনের দোষর সাথে রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও। যৌবনে মৌবনে প্রেমের মতো চুরি প্রেম যদি চাও মারো ভালোবাসার সুরি। যৌবনে মৌবনে প্রেমের মতো চুরি প্রেম যদি চাও মারো ভালোবাসার সুরি। ভালোবাসার কে আর ভালো কিছু নেই আর ভালোবাসার কে আর ভালো কিছু নেই আর ভালোবেসে ভালোবাসলা। খুশি খুশি মধুরাতে মনের দোষর সাথে রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও। খুশি খুশি মধুরাতে মনের দোষর সাথে রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও রঙে রঙে মন ভরে দাও। আপনি খাইবেন না, খাইবেন না। কি মানপত্র কেড়ে নিতে কেন? আমি আপনাকে খাইতে দিব না বাবু। এমন একটা খুশির অনুষ্ঠান তুমি বন্ধ করে দিতে দাও। এত বড় স্পর্ধা তোমার। এটা খুশির অনুষ্ঠান নয়, এটা খুনের অনুষ্ঠান। আপনি কি বলছেন? মিশা কইছি না, বাচ্চা মা মিশা কইছি না। এই পানির মধ্যে বিষ মিশা করে। অসম্ভব, এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কে
কে দিয়েছে? কে দিয়েছে বিষ? বিষ দিয়েছেন পরম দনবিবাদ আপনি। আপনি শ্রীনাথের লগে যেদিন দাদা বাবুরে বিষ দিয়ে আপনি মারণের পরামর্শ করতেছিলেন, এই দিন আড়াল থাইকা আমি ভক্তর কথাই বলছি। এই, এই মিথ্যা কথা মানে মিথ্যাই সত্যি। তাহলে খা দেখি, দেখি কি কত বড় সাধু। না, আমায় দাও, না, বিষাক্ত জীবন বিশেষ শেষ হয়ে যাবে। না। আমি যে তোমাকে কি করব আমি ভেবে পাচ্ছি না। নিজের ছেলেকে বিষ খাইয়ে মারতে চাই এবং মিথ্যা অভিযোগ আনতে তোর এতটুকু ভয় হলো না? মিথ্যা হইলেই তো ভয় হয়। সরি, তাহলে নিজের হাতে খাইয়া দেন তো ওই দিদিমণিরে, জামাই বাবুরে। নেন। সবাই জেনে যায় যে তুমি নির্দোষ। ওই কেমন সাহস তোর এমন ভাই? এতদিন তোমাকে সৎ মহাত্মা জানতাম, সেই তুমি আজ এত হীন। ছি, 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 বিষ দিতে পারে। আর তাই হোক, মেইন কথা হলো আমি তাকে আপনার মতো একজন জঘন্য চরিত্রের লোককে কখনো জনগণের প্রতিনিধি করা যায় না। আজ থেকে আপনাকে দলের সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়ে চলে। আপনাকে আমার কিছু বলার নেই শোষাই, আপনার তুলনা শুধু আপনি। সবাই তোমাকে ছি ছি ধিক্কার দিচ্ছে। তুমি যে আমার বাবা, এ কথা ভাবলেও লজ্জায় আমার মাথা হেঁটে আসছে। আপনি আমার সামনে দাঁড়িয়ে মেশে মশাই নাকি ছদ্মবেশে অন্য কেউ? অভিষেককে আপনি বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছেন? মমতা বলে কি আপনার মধ্যে কিছুই নেই? মমতা বলে ওর মধ্যে কোনো নীল না কিছুই ছিল না। যদি তোমার এতই শত্রু হয়ে উঠেছিল, তাহলে আমাকে কেন বললে না? আমি ওর হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। কেন কেন তুমি ওকে বিষ দিয়ে মারতে চাইছো? বলো, জবাব দাও, জবাব দাও। গহন রায়, গহন রায় আমাকে বিষ খাইয়ে মারতে চায় না মা। আমার যখন 5 বছর বয়স, তখন ওই বিষ তুমি আমার মুখে তুলে দিয়েছে। আর সেই বিষ দিয়েছিলে এই মহাপুরুষটার জন্য। এই মহাপুরুষটার জন্য 3 জীবনের মুখের হাসি তুমি সারা জীবনের জন্য কেড়ে নিয়েছো। তোমা একদিন যাকে সমর্থন করেছিলে, আজ তার কাছ থেকে শিউরে উঠছো কেন? বরং তোমারই তো উচিত ছিল ওই বিষ নিজের হাতে আমার মুখে তুলে দেওয়া। তাহলে এই দৃশ্য যারা দেখতো, জগতে মা সম্পর্কে তাদের একটা নতুন ধারণা জন্মে যেত। তোমার পাশে এই মুহূর্তে সোহাগীকে দাঁড় করিয়ে ভাবছি, প্রকৃতপক্ষে কে আমার আত্মীয়, তুমি নাকি সোহাগী? একটা জীবের অধৃষ্টতা আমি কিছুতেই সহ্য করবো না। না, ও ঝি নয় বাবু, আমি জেনেছি তুমি কে। যেই হোক না কেন, হাজের উপযুক্ত শাস্তি পেতেই হবে। জিরাত, এই জিরাত, যা বা যা মুক্তি, জিরাত বা যা মুক্তি আয়। নিজে কোনো অন্যায় করে আবার তুমি ওকে কাবু করতে চাইছো। ভেবেছো তোমার সমস্ত অন্যায় আমরা মুখ বুজে সহ্য করবো? করতে হবে, করতে হবে। আমার সমস্ত অন্যায় তোমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। যেহেতু এই বাড়িটা আমার, আর এই বাড়িতে তোমাদেরকে থাকতে হবে। আমার অনুগ্রহ পুষ্ট হয়ে এই বাড়িতে তোমাদের থাকতে হবে। চাবুক মারলে তোমার সঙ্গে আমার যে বোঝাপড়া বাকি আছে, আজ কিন্তু সেই চরম বোঝাপড়াটা হয়ে যাবে। বোঝাপড়া কোথায় যাবো চাই? বেশ, তাহলে অপেক্ষা করো, আমি প্রস্তুত হয়ে আসে। বোঝাপড়া করতে যাবো চাই।
যেমন মন মর্যাদা দিয়ে এমনি ভাবে আমার সঙ্গে বেইমানি করছে, তাকে আমি কিছুতেই আমার চোখে দেখবো না। মান সম্মানের কথা আপনি আর ওই পাপে মুখে উচ্চারণ করছেন। সারা জীবন যে আগে এবার এক কাজ করে এসেছে, সাধু সেজে থেকে যে গোপনে খুনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, সে যদি সম্মানের দাবি করে, তাহলে তো ওই জঙ্গলের জন্তু জানোয়ারটাও সম্মান পাওয়ার যোগ্য। এই শাবককে, এই শাবককে! আর এবার এই জঙ্গলের জন্তু জানোয়ার অত্যাচার সহ্য কর। সরে যা! কারো কোনো কথা শুনবো না, সহ্য কর। জঙ্গলের জন্তু জানোয়ার অত্যাচার এবার কারো কোনো কথা আমি মানবো না। সরে যা! তুমিও সরে যাও, নইলে তোমার এই বাড়ির কুলি কি যাবে, তোমার মুখে বসিয়ে দেবো না। কারো কোনো কথা আমি শুনবো না, কারো কোনো কথা আমি মানবো না। তাহলে এই নাও তোমার পাপের যোগ্য শাস্তি। মাকে তুই খুন করলে। তুই কি করলি? এই উত্তেজনায় তুমি কি সর্বনাশ করলে? মাকে তুমি খুন করলে। এক্ষুনি হয়তো পুলিশ আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে, বিচারে হয়তো তোমার ফাঁসি হবে। মাকে আমি আমার মাকে নিজের হাতে খুন করলাম। তাই বুঝি এত রক্ত? আমি আমার